সকালটা বারান্দায় দাঁড়াতে ভীষণ ভালো লাগে না? খুব সুন্দর না সকালটা? দেখুন তো, মামনি তো কবুতরের চাউল টাউল দিয়ে কত আগে চলে গেছে। তা আমি একটু এসে বারান্দায় দাঁড়ালাম। আর এদিকে আজকে তো 21শে ফেব্রুয়ারি, তো হয়তো আমার ভিডিওটা একটু দেরিতে যাবে আর কি। তো সেজন্য বলতেছি আর কি, একটু অনেকটা আওয়াজ আসতেছে। আওয়াজ আসলে কী হয়েছে, বারান্দায় দাঁড়াতে কিন্তু ভীষণ ভালোই লাগতেছে। বলুন, এবার চলে আসলাম রান্নাঘরে। বলুন, রান্নাঘরে আসলে তো ওই যে সকালবেলার জলখাবার প্রথমে তৈরি করতে হয়। সকালবেলার জলখাবার, তো সকালবেলার জলখাবার দিয়ে শুরু করলাম। সকালবেলার জলখাবার উপরে এই যে আলু বড় বড় করে কেটে রেখেছি। তো আলুগুলোকে আমি প্রথমে পোড়ন করতেছি কি দিয়ে, আদা, তেজপাতা আর দারচিনি, এলাচ সব দিয়ে দিলাম। এবার তোমার বন্ধুরা দেখলে বলবেন যে এটা কি করতেছেন, এটা কি করতেছেন। আর দেখুন না, চিনি দিয়ে দিলাম 1.5 চা চামচ। তো মিষ্টি হবে কি না বন্ধু? মিষ্টি হবে না, মিষ্টি হবে না, তবে কালারটা বেশ সুন্দর হবে, বুঝছেন? আর খেতেও অসাধারণ লাগে। করে দেখবেন কিন্তু। এবার চিনিগুলো একটু লাল হয়ে যাচ্ছে, আলুগুলো ছেড়ে দিচ্ছি। মনে মনে চিন্তা করতেছে যে ছোট্ট রাইস কুকারে কেন বসাবো, তাড়াতাড়ি হওয়ার জন্য। মানুষকে বলে আগে তো কোনো সময় রান্না করে নেই, এখন বয়ে হয়ে এলো, এটাতে একটু রান্না করে দেখতে। এটাতে রান্না করে যদি মজা লাগে তাহলে বড় একটা নিতে পারবো আর কি, সেজন্য। এবার ওইদিকে পরোটার জলটা একটু কুসুম গরম জল করবো পরোটার জন্য, বুঝছেন? আর এদিকে আমি মশলাটা, এই যে নুন, হলুদ, লঙ্কা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটু কালো গোলমরিচের গুঁড়া সব কিছু ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এখন নাড়বো না, এখন শুধু ঢাকা দেওয়া দিয়ে রাখবো, বুঝলেন তো? তারপরে কিছুক্ষণ পরে এসে নেড়ে ছেড়ে দেব। এবার একটু নেড়ে ছেড়ে সরছে কেন দেখুন, করে যাচ্ছে। পড়ার কথা ছিল, নেড়ে ছেড়ে এবার সামান্য একটু জল দিব। জল দিয়ে সুন্দর করে পাইপেনটা একবার ঢাকা দিয়ে রাখবো। আরে বাবা, এবার কিন্তু ঢাকাটা উঠাচ্ছি। আর এদিকে পরোটার ডোটা হয়ে গেছে, বুঝছেন? তো ঢাকাটা উঠায় যখন দেখতেছি না, আহা কি সুন্দর একটা গ্রান বেরোচ্ছে। আর একবারে আলুগুলো একবারে ইয়ে হয়ে গেছে, সুন্দরভাবে ইয়ে হয়ে গেছে। এবার আমি কি করবো, গরম জলটা দিয়ে দেবো। অত বেশি দেওয়ার দরকার নাই, কারণ গরম জলটা দিয়ে এবার নামিয়ে ফেলবো। নামানোর পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন আছে। স্কুলে যাবে, আমরা শহীদ মিনারে ফুল দিব না? মা কত সুন্দর করে সাজাচ্ছে তোমাকে, দেখো। রাখো, মা যাবে না, আমরা যাচ্ছি দাদু ভাইয়ের স্কুলে ফুল দিতে। চলো, আমরা এবার বাসা চলে যাচ্ছি। আমরা আমি ভাইয়ের স্কুল থেকেও ঘুরে আসছি, হাটে আসলাম, ভাইয়ের স্কুলে নিয়ে ফুল টুল দিয়ে আসলাম। আজকে 21শে ফেব্রুয়ারি, তাই আর কি। তো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দমটা কেমন হয়েছে। এই আলুর দম দিয়ে ভাত বলুন আর রুটি বলুন, পরোটা বা পোলাও, সব কিছু দারুণ লাগে খেতে। এবার ঢেলে দেখাই। মামনি এটা ঢেলে নাও তো বাবা। আর এবার আমি পরোটাগুলো বেলে নিব। আর মামনি কত ব্যস্ত দেখুন, অনেক কাজ করে ফেলছি ভাই। পূজা দেওয়া থেকে শুরু করে সকাল থেকে অনেক কাজ করে ফেলছি। শুধু দেখে দাও, আহা কত সুন্দর পরোটা হয়েছে। যাও চাটা বানাও। অনেকদিন চা দেখাচ্ছি না, এবার দেখুন চার কালারটা একবার দেখুন। এভাবে নাড়বেন চাড়বেন আর চার কালারটা দেখবেন,
দারুণ লাগে খেতে রে ভাই। সার কালার যত সুন্দর হবে খেতেও তত ভালো হবে। এবার হলো সকালবেলার নাস্তা করব, চলে আসুন। তারপরে বন্ধুরা পরোটাটা নিয়ে নিই। আজকের পরোটাগুলা একটু অন্যরকম। এই যে দেখুন একবারে পুরোটা খুব সুন্দরভাবে পরোটাটা হয়েছে। এরকম মাঝে মধ্যে করি, তো অনেক সময় তো অত দৌড়াদৌড়িতে পারি না, সে আর চাটা ঢেলে নিচ্ছি, বাস। এবার চলে আসুন, খেতে চলে যাই। সকালবেলার নাস্তার জল খাবারটা রেডি, চলে আসুন বন্ধুরা। কষিয়ে দিলাম, ডালে ফোড়ন দেওয়া হয়ে গেছে বন্ধুরা। মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি আজকে বাজার থেকে বন্ধুরা, আর মাছ নিয়ে আসছি। তো আর মাছটা এবার আমি কি করব, আর মাছটা প্রথমে একটু ভেজে নিব, ভেজে নিয়ে তারপরে রান্না করবো। আর রান্না করতে হলে একটু আদা জিরা তো বাটতেই হবে, তাই না? তো এদের সব কিছু রেডি করে নিই, তারপরে দেখাচ্ছি। আবার এদিকে সবগুলো মাছ কিন্তু লাগবে না, বুঝছেন? সবগুলো মাছ লাগবে না। আমি এদিকে আদা জিরাটা পেস্ট নিচ্ছি, আর ওইদিকে আমি ওই মাছগুলা ভাজা আরম্ভ করবো। তো আগে মাছগুলা তেলে ছেড়ে দিই, তারপরে আপনাদেরকে দেখাই যে মাছটা কিভাবে রান্না করবো। যে কপিস মাছ রান্না করবো সেই মাছগুলোই নিচ্ছি, মাথার দিকগুলা দিয়ে দিচ্ছি, আর লেজার দিকগুলা দিয়ে দিচ্ছি। আর আসলে বন্ধুরা এখন ওই যে রোজার সময়, তো রোজার সময় রাত্রেবেলা আর খাওয়া হয় না কিছু, বুঝছেন? রাত্রে ওই ইফতার করার পরে কেউ আর কিছু খেতে চায় না। তো আজকে আমি এই কয় টুকরা মাছই দিলাম, প্রায় কয় টুকরা, 4 টুকরা 5 টুকরা 6 9 টুকরা মাছ দিলাম। আবার মাসে কালকে সকালবেলা আবার মাসিরে দিতে হবে, মাসি কিন্তু খায় না, নিয়ে যায় আর কি। তো এই তেল দিয়ে মেখে একটা তেজপাতা দিব, বুঝছেন? আর কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। তেল একবারে বেশি বাড়াবাড়ি দিব না, কারণ এ মাছ আবার ফুটে। তেল একটু কম দিয়ে যখন ভাজবেন না, তখন আর ফুটে আর আপনার গায়ে পড়বে না, এটা কিন্তু মনে রাখবেন। মাছ ভাজা হতে হতে মশলাটা নিয়ে আসছি। তো এই মশলার সাথে আদা জিরা আর ধনিয়ার সাথে নুন হলুদ লঙ্কাটা দিয়ে দিই, তারপরে দেখা। নুন হলুদ লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে গুলিয়ে নিব। আর মাছ ভাজাটা হয়ে গেছে, এবার মাছ ভাজাটাকে উঠিয়ে নিই। মাছ ভাজা উঠিয়ে আর একটু তেল দিতে হবে, কারণ আমি তো অনেক কম তেল দিয়ে ইয়ে করতেছি, ওই জন্য। তেল দিয়ে দিচ্ছি, তারপরে ফোড়নে দিয়ে দেব মেথি। মেথি ফোড়নটা ফোটার অপেক্ষা করবো না, মশলাটা ছেড়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে থাল দিয়ে জলটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিব কি না দিব মামনিকে জিজ্ঞাসা করি। আসলে মামনি এটা পছন্দ করে না, ধনিয়া পাতা কাঁচা লঙ্কা এগুলো পছন্দ করে না। আর এখন তো একটু গরম টরম পড়ে গেছে, এখন আরো বেশি পছন্দ করে না, ওই আর কি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতেছি, চুলার আঁচটা কমিয়ে দিব। এবার চলে আসলাম বারান্দা। কি জন্য আসছি? এই কোমরটা কাটার জন্য। দেখুন কালকে আনছি, আজকে এটার ভিতরে ছাতা পড়ে গেছে। এটার কারণ হচ্ছে পনেরো থেকে খুলিনি, মনের ভুলে আর কি। এটা সম্পূর্ণ রেডি করে নিয়ে আজকে একটা ভাজি করে ফেলবো। ভাজি করবো, এটা পরে দেখাবো। কিন্তু মাছের ঝোলের আমি তো ঢাকা দিয়ে চলে গেছি। এবার দেখুন কালার কত সুন্দর কালার এসে গেছে। আর আজকে একটু ঝোল ঝোলে রাখবো, একবারে শুকাবো। ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। অনেকদিন পরে কুমড়া ভাজি করতেছি। তো কুমড়া ভাজিতে প্রথম দিলাম কি চিনি। এবার তো আমার বন্ধুরা বলবেন যে চিনি দিলেন কেন, কুমড়া তো এমনি মিষ্টি। আর এবার চিনি দিলে আর একটু মিষ্টি করলাম আর কি, টেস্টটা বেড়ে যায়, বুঝছেন? তারপরে নুনটা দিয়ে দিলাম, এবার হলুদটা। আর এবার তো আমার বন্ধুরা বলবেন ওই দিন তো দেখলাম যে হলুদ দিলেন না, আজকে দিলেন কেন? যে সময় যেরকম ইচ্ছা করে আর কি। এবার বন্ধুরা এটার উপরে আমি একটু আটা ছড়িয়ে দিই, ও একটু তেলও মেখে নিচ্ছি, বুঝছেন? আপনাদেরকে দেখাই নেই, আপনারা তো মনে মনে আবার ভাববেন যে কি করলাম। এই যে মেখে নিলাম, রেখে দিলাম। এবার মাছটা ঢেলে নিই, তারপরে দেখাচ্ছি। এবার দেখুন তো মাছ ভাজিটা দারুণ হয়েছে না?
এই মাছ ভাজি বলতেছি, মাছের ঝোলটা আর কি। এবার দেখেন তো, কুমড়া ভাজি দেওয়ার লগে লগে যদি এরকম যদি ফেনা ওঠে তাহলে আমি কি করবো তাহলে? আসলে বন্ধুরা কালকে ওই যে একটু ডিম ডিম দিয়ে যে ফ্রাইটা হয় আর কি, ওই ফ্রাইটা করাতে ওই তেলটা এরকম হয়ে গেছে। তো বন্ধুরা কি আর দেখাবো বলুন, এই যে কুমড়া ভাজিটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে দেখাচ্ছি। আর এখানে কালকের মাছটা রয়ে গেছে, আর ওইদিকে হয়েছে যায় আর মাছটা, এদিকে তো ডাল তো আছে। বাস খাবো দাবো আর ঘুমাবো, নিয়ে রান্নাটা শেষ করলাম বন্ধুরা। তো বন্ধুরা ওই যে আগামী দিন আবার দেখা হবে আর কি। কথা কইতে আসলে হরানি যাচ্ছি বুঝছেন, আজকে স্কুল টিস্কুলে যাই আছি তো দাদু ভাইয়ের, এই জন্য এরকম লাগতেছে আর কি। তো সবাই ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনাই করবো। নমস্কার। আচ্ছা আগামী দিন যে দেখা হবে সেটা তো বলিনি, আগামী দিন আবার দেখা হবে।